লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা লিনাক্স শেল নিয়ে আলোচনা করব এবং দেখব যে কিভাবে বিভিন্ন প্রকারের লিনাক্স শেল ইনস্টল করা যায়। লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ও স্পেশাল প্রোগ্রাম হচ্ছে লিনাক্স শেল। লিনাক্স শেলের কাজ কি? লিনাক্স শেল ইউজারের কাছ থেকে কমান্ড গ্রহণ করে এবং ইউজার কর্তৃক কমান্ড যদি সঠিক হয় তাহলে শেল এই কমান্ডকে কার্নেলের নিকট প্রেরণ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যখন আমরা টার্মিনালে কোনো কমান্ডস আমরা টাইপ করি তখন লিনাক্স শেল এটা চেক করে, যদি দেখে যে কমান্ডসটা ঠিক আছে তাহলে সে কার্নেলে পাঠিয়ে দেয়, কার্নেল অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করে। আর যদি কমান্ডসটা ভুল হয় তাহলে লিনাক্স শেলেই কমান্ডসটা আটকে যায়, সেই কমান্ডসটা আর কার্নেলের নিকট পৌঁছায় না। লিনাক্স শেল মূলত একটা কন্টেনারের মতো। লিনাক্সে বিভিন্ন ধরনের শেল আছে, যেরকম sh বর্ণে শেল, ব্যাশ বর্ণে এগেইন শেল, জেট sh অর্থাৎ জেট শেল, এটা আসলে ম্যাক অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। csh বা c শেল এটা সি প্রোগ্রাম বেসড, আর ksh কর্ন শেল। ঠিক আছে, এখন আমরা দেখব যে আমাদের অপারেটিং সিস্টেমে কি শেল ইনস্টল করা আছে। এর জন্য আমরা ইকো শেল এটা আমরা টাইপ করব। এটা আমাদের অপারেটিং সিস্টেমটা ওপেন করি। এখন এখানে ইকো $শেল, এখন এন্টার দিব। দেখেন আমার অপারেটিং সিস্টেমে ব্যাশ শেল ইউজ করতেছি। আমাদের নতুন কোনো যদি ব্যাশ আমরা ইনস্টল করার প্রয়োজন হয় তাহলে ইউম ইনস্টল zsh tcsh অর্থাৎ এখানে যা আছে সবগুলোই কিন্তু আমরা এই ম্যাক অপারেটিং সিস্টেম বাদে সবগুলোই কিন্তু আমরা ইনস্টল করতে পারি, যেহেতু এটা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এই কারণে আমরা এখন umtch এটা ইনস্টল করে দেখাই। এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম, এখন এন্টার দিব। দেখেন এখানে যেহেতু আমার সাবস্ক্রিপশন নেই, আমার লোকাল রিপো তৈরি করে দিতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে করে দেখাই। আপনাদের যারা এখনও ইনস্টল করা শিখেননি তারা আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন। সাবস্ক্রিপশন যেহেতু নেই, আমার লোকাল রিপো তৈরি করে ইনস্টল করতে হবে। এর জন্য প্রথমে df-ht দিয়ে আমি মিডিয়াটা দেখে নিব। এখন মিডিয়াটা মাউন্ট করব। এটা হচ্ছে আমার ডিভিডির মিডিয়া, এটা আমি মাউন্ট করব। ড্যাপ sr0 এখানে আমি মিডিয়াতে মাউন্ট করব। এন্টার দিলাম, আমার মাউন্ট হয়ে গেল। এখন যদি আমি ইউম ইনস্টল কোটা দিব zsh এটা দিলাম, zsh-y মানে ইয়েস। এখন ইনস্টল করি। দেখেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেখেন আমরা যদি দেখতে চাই যে এই অপারেটিং সিস্টেমে কি কি আমার আছে ব্যাশ আসে, এটা দেখার জন্য এখানে বিন zsh দেখেন একটু আগে আমি এটা ইনস্টল করেছি। ঠিক আছে, এখন আপনি যদি চান যে এই zsh এই শেলটা ব্যবহার করবেন তাহলে কি লিখবেন, চেঞ্জ sh-s এখান থেকে এই লোকেশনটা দিয়ে দিতে হবে। এখান থেকে বিন এই লোকেশনটা কপি করে দিয়ে দিতে হবে বা টাইপ করে দিতে পারেন, অসুবিধা নেই। এখন এন্টার দিব। দেখেন আমার শেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা আবার চেক করব কিভাবে, সেই ইকো দিব, ইকো আর শেল দিয়ে আমরা চেক করব। এখনও চেঞ্জ হয়নি, আমার একটা রিস্টার্ট দিতে হবে কম্পিউটারটা। আপনারা রিস্টার্ট দিতে পারেন অথবা আপনারা লগ আউট করে দিতে পারেন। এখন আমরা চেক করব যে ইকো $শেল, এখন এন্টার দেই। দেখেন আমার কিন্তু এখন শেল হচ্ছে zsh। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের শেলের কিন্তু বিভিন্ন ধরনের আলাদা আলাদা কিছু ফিচার আছে, তো আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা ইনস্টল করতে পারেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি এই ফিচার নিয়ে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।